এত স্বাদটা সেই স্বাদ। হ্যালো গাইস, কি খবর সবার? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে চাইনিজদের জন্য দুপুরে থাকছে আমার আজকে রাইস ফ্রাই থাকবে এবং চিকেন ফ্রাই থাকবে। তো ভিডিওটি অবশ্যই যে যেখান থেকে দেখেন, অবশ্যই আপনি যদি নতুন হয়ে দেখেন অবশ্যই একটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে। আজকে রাইস ফ্রাই এবং চিকেন ফ্রাইটা একটু অন্যরকমভাবে করবো, তো ভিডিওটি অবশ্যই দেখেন। এই যে অলরেডি আমি মানে চিকেনটা অলরেডি ভিজাইয়া রাখছি। এটা হচ্ছে লেগ পিস আছে, তারপর যে লেগের সাথে যে বড় মাংসের পিসটা ওটা আর মাঝখানে ফাড়া দিয়ে রাখছি। এখানে আছে টোটাল হলো 12 পিস আছে এখানে। আর এই পাশটা আছে যে গাজর কুচি আছে, বটবটি কুচি আছে, তারপরে পেঁয়াজ কুচি আছে। তো যদিও আজকে মানে এই ক্যাপসিকামটা নাই বিদে আসলে এইসব দিতেছে। আর আমি এখানে মানে আদা রসুন পেঁয়াজ মানে একটা পেস্ট করে বানাইছি। আর দাদু, এইটা হচ্ছে মগো হাউস। দেখছেন মগো হাউস কত সুন্দর ক্লিন। মুই এখানে কাম হরি, মুই এনে ঘুমাই, মুই এনে খাই, মুই এনে আগি, মুই এনে অগলতাই হরি। এটা তো বুঝতেই পারছেন। কিন্তু মোরা হইলো গ্রামের একদম গরিব মানুষ, ঢাকার শহরে আইয়ে মোরা এই যে ভালো ভালো জায়গায় থাই, ভালো ভালো খাই, ভালো জায়গায় ঘুমাই, ভালো জায়গায় আগি। আর এই আপনাকে একটু ভিডিও করে দেখাইলাম। মানে এটা হচ্ছে মগো হইলো গেস্ট হাউস চাইনিজ হোটেল, বুঝছেন? তো দেখতে দেন ভিডিও আবার শুরু। এখানে আছে টোটাল 12 পিসের মতো চিকেন লেগ। এটা আসলে ভালো করে ধুইছিলাম, হালকা একটু ব্লাড ছিল। এমনি সবগুলি ঠিক আছে, সব ঠিক আছে। তো এটার মধ্যে এখন আমি এই যে পেঁয়াজ রসুন আদা বাটা যে পেস্টটা এটা ভিতরে দিয়ে দিলাম। তো এটা আমি দিয়ে দিলাম। আর এখন দেবো এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কারণ এখানে অনেক তো। আর এটা হচ্ছে জিরার গুঁড়া। আসলে এটা আমি একটু স্পেশালভাবে একটু বানাইতেছি। আর এটা আসলে ম্যারিনেট করে পরে রেখে দিব। আর এখানে আছে এটা আছে চাইনিজ 5 স্টার মশলা। এটা আসলে অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি আসলে টেস্টের জন্য এটাও দিয়ে দিলাম। আর সাথে দেব গুঁড়ো মরিচ, এই যে এখন দেব। আর এখন দেবো এটার ভিতরে আছে টেস্টিং সল্ট এবং চিকেন পাউডার, মানে টেস্টের জন্য। দুই চামচ দিয়ে দিলাম। তারপর দেব এটা হয়েছে লাইট সয়া সস। আর আপনারা চাইলে এই ভিনেগারও দিতে পারেন বা আপনারা লেবু দিতে পারেন। হ্যাঁ আছে বস, অল্প পরিমাণে আপনারা ভিনেগার দিবেন। আর এটার বদলে চাইলে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর এটা ভিতরে চাইলে একটা ডিম কুসুম সহ দিতে পারেন। আমি এটা কুসুম সহ দিয়ে দিলাম। তারপর এটারে সুন্দর করে মিক্সড করবেন। এটাকে মিক্সড করে এটাকে ম্যারিনেট করার জন্য তারপর আপনি চাইলে ফ্রিজে আধা ঘন্টা পর্যন্ত আপনি রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে এটাকে আপনার কর্নফ্লাওয়ার তারপর ময়দা আলাদা আলাদা করে ওটার সাথে আপনার চিকেন পাউডার তারপর টেস্টিং সল্ট হালকা মিলাই ওটা মানে ওটার উপরে এভাবে আপনি বড়াইও মানে একটা ফ্রাই করতে পারেন। আর আপনি চাইলে মানে এইটার ভিতরে আপনি কর্নফ্লাওয়ার তারপর ময়দা এটার ভিতরে মানে গোলাই দিয়ে তারপর আপনি ফ্রাই করতে পারেন যেরকম খুশি। অলরেডি চিকেনটা একদম স্লো মিশনে ভাজতে আছি, কেবল দিলাম। এখানে আছে টোটাল 12 পিস লেগের চিকেন ফ্রাই লেগ পিসের। তো দেখেন একদম চুলাটা মানে আস্তে জ্বলতেছে। আমি আসলে এইখানে আমাদের আলাদা যে গ্যাসের সিলিন্ডার, তো আমি আসলে ওটা ব্যবহার করি। এটা আমি সরকারি চুলে একদম স্লো লেভেলে ভাজতে আছি, কারণ চিকেনটা স্লো লেভেলে ভাজতে হবে, নইলে চিকেনটা উপরে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আপনাদের। আমার রাইস ফ্রাই করার জন্য আমার ভাতটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এটা আমি জুড়াই আমি আলাদা ঝুরঝুরি করছি।
ও দাদুরা শেষ সময় মুই একটা কথা কই শোনেন, মুই কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে রান্না বাড়া করছি, এক হাত দিয়ে মশলাপাতি দিছি, বুঝছেন? মোর লগে কোনো সহযোগী নেই। এখন এখন এই এত কষ্ট করগে একটা ভিডিও বানানোর পর আপনারা যদি একটা লাইক কমেন্ট যদি না করেন, যদি একটা শেয়ার না করেন, তাহলে মোর মনে কষ্ট লাগবে না? এই দেখেন এই যে এত সুন্দর ভাত ভাজি, এইরকম ভাত ভাজগে মুই যদি গ্রামের মাইসের দেই, গ্রামে এসে কবজি ডুবেই খাবে খাসির মাংস ছাড়াই, তবে কি মোরা এরম নিরামিষই খাইতে দেবো? মগরম ডেলি পান্তা ভাজকে দিলে, মানে ছোটোবেলায় আমাকে ওই শীতকালে পান্তা পাতা রসুন দিয়ে ভাজকে দিতে পারে মা করে, ঠান্ডাকালে কী খাওয়া যায় খাইতাম। আর এই আর একটা ঢাকা শহরে ভাত ভাজি মানে ফ্রাইড রাইস, বুঝছেন? যাই হোক শোনেন, এইরকম ভাজকে যদি গ্রামে সেরে দেই, একা ল্যাদ তোর দেবে হগলে, মানে সিরিয়ালে পাবে, কবে যে মোর ফলারা দুইটা দে, মোর মাইয়েরা দুইটা দে, মগ থেকে তোরা কেমনে খাস? বোঝেন কেমন হয়েছে? অবশ্যই আপনারা লাইক কমেন্ট তো শেয়ার তো করবেই না, কারণ ঘটনা হয়েছে মুই একলা দিয়ে ভিডিও টিডিও করি।